করে কেন আপনারা বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ নির্বাচন করলেন না? আমি সেই সকল ভাইদেরকে সবিনয়ে বলতে চাই, আমরা তো সেই বিএনপিকে চেয়েছিলাম যে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য। আমরা তো সেই বিএনপিকে দেখতে চেয়েছিলাম যে বিএনপিকে নেতৃত্ব দিয়ে বেগম খালেদা জিয়া 2001 সালে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকদেরকে নিয়ে দেশপ্রেমিক 4 দলীয় ঐক্যজোট গঠন করেছিলেন। আমরা তো সেই বিএনপিকে দেখতে চেয়েছিলাম যে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া 2013 সালে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফিকে সাহায্য করার জন্য 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যাওয়ার জন্য নেতা কর্মীদেরকে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 2024-এর বিপ্লবের পর এই বাংলাদেশে আমরা আর সেই বিএনপিকে খুঁজে পাইনি। আমরা এক নতুন বিএনপিকে দেখেছি, যে বিএনপি জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি হওয়ার পর জুলাই বিপ্লবের পিঠে ছুরিকাঘাত করার জন্য উদ্যত হয়েছে। আমরা যখন দেখেছি, ভালো করে মনে রাখবেন, আমাদের কথা শুধু আবেগ দিয়ে নয়, আমাদের কথাগুলো শুধু কণ্ঠের জোর নয়, এগুলো আমাদের হৃদয়ের ডুমরে টুকরে কেঁদে ওঠা কথা, আর্তনাদ। আমাদের এই কথাগুলো 1.5 সহস্রাধিক বাংলা দামাল সন্তানদের শাহাদাতের চেতনার কথা। আমাদের এই কথাগুলো 30,000-এর বেশি জুলাই যোদ্ধাহত যোদ্ধাদের আর্তনাদের কথা। প্রতিটি বৈষম্য বিরোধী, প্রতিটি ফ্যাসিবাদ বিরোধী ধারার সঙ্গে নোট অফ ডিসেন্ট দিয়ে দিয়ে বিএনপি জুলাই সনদকে তামাশায় পরিণত করার চেষ্টা করেছে। দীর্ঘ 9 মাস পর যখন জুলাই সনদ প্রণীত হলো, বিএনপির সমস্ত গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলো নোট অফ ডিসেন্টে চলে গেল, মূল সনদে স্থান পেল না। মূল সনদে এমন এমন ধারায় সংযুক্ত হলো যেই ধারার মাধ্যমে আর বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরতে পারবে না। বাংলাদেশে ফ্যাসিবাদ কিভাবে জন্ম নিয়েছে জানেন? বলবো আপনাদের সামনে। বাংলাদেশে ফ্যাসিবাদ জন্ম নিয়েছিল এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে। সকল ক্ষমতা এক প্রধানমন্ত্রীর কাছে কুক্ষিগত করে দেওয়া হয়েছে। সেই ক্ষমতাগুলোকে জুলাই সনদের মাধ্যমে বিকেন্দ্রীকরণ করার চেষ্টা করা হয়েছিল। প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্র পরিচালনার নির্বাহী ক্ষমতাগুলো রেখে গুরুত্বপূর্ণ ক্ষমতায় ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছিল। প্রধানমন্ত্রীর অল্প কিছু ক্ষমতা রাষ্ট্রপতির কাছে ন্যস্ত করার প্রস্তাব ছিল, আর বিচার বিভাগ সংক্রান্ত প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত ক্ষমতাগুলো একটা স্বাধীন বিচার বিভাগ গঠন করে একটি আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করে প্রধান বিচারপতির কাছে কিছু ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। আর যেভাবে একটা দেশের প্রশাসন দলীয়করণ হয়ে যায়, যেই দলীয়করণের নির্মম এবং নির্লজ্জ প্রদর্শনী আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদী আমলে। কথা বলেন ঠিক না বেঠিক? ফ্যাসিবাদী আমলের প্রশাসন রাষ্ট্রের প্রশাসন ছিল না, শেখ হাসিনার লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছিল। এদেশের মানুষ তখন বলতো, যেই পুলিশ প্রশাসন দেশের জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকার কথা, সেই পুলিশের কি অবস্থা হয়েছিল আপনারা সকলেই তার প্রত্যক্ষদর্শী। দেশের মানুষ তখন বলতো, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পরে নতুন লীগ হয়েছে পুলিশ লীগ। কেন হয়েছিল পুলিশ লীগ? বাংলাদেশ পুলিশ কেন পুলিশ লীগ হয়ে গিয়েছিল? কারণ শেখ হাসিনা পুলিশে নিয়োগ দেওয়ার আগে যাচাই করত 3 পুরুষের রক্তের মধ্যে আওয়ামী লীগ আছে কিনা। ব্লাড টেস্ট করে তার রক্তের মধ্যে আওয়ামী লীগের সিমটম পাওয়া গেলে তখন তাকে নিয়োগ দেওয়া হতো, তাদেরকে প্রমোশন দেওয়া হতো। গোটা প্রশাসনের মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে কাউকে নিযুক্ত করার আগে তার রক্ত পরীক্ষা করে দেখা হতো আওয়ামী লীগের জার্ম আছে কিনা। আওয়ামী লীগের জার্ম থাকলে তারপরে তাকে প্রশাসনে গুরুত্বপূর্ণ নিয়োগ দেওয়া হতো। এইভাবে গোটা বাংলাদেশকে আওয়ামী দেশে পরিণত করা হয়েছিল। বাংলাদেশের সোনার সময়গুলোকে আওয়ামী জাহিলিয়াতে পরিণত করা হয়েছিল।
এই জন্য জুলাই সনদের মাধ্যমে দলীয়করণের এই রাস্তা বন্ধ করার জন্য একটা প্রস্তাবনা আনা হয়েছিল। শুধুমাত্র প্রধানমন্ত্রীর দলীয় ইচ্ছায় আর রাষ্ট্রের নিয়োগ হবে না, নতুন করে সুন্দরভাবে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন গঠন করে নির্দলীয় নিরপেক্ষ